হরে কৃষ্ণ। শুভ সকাল বন্ধুরা। এই যে আমার বাড়ির ফুলবাগানে রোজ নিয়মিত আমি মর্নিং ওয়াক করি। মর্নিং ওয়াক সেরে এবং চান সেরে আমি এখন মঙ্গল আরতি করছি। কালকেই বলেছিলাম মঙ্গল আরতি সবাইকে দর্শন করাবো, সকাল থেকে রাত পর্যন্ত যা যা আরতি হয়। তো আজকে আমি আমার ব্লগে একটা প্রবাদ বাক্য বলেও থাকি, শুনেও থাকি। তো সেটা নিয়ে আমি আমার ব্লগটা আরম্ভ করব। ব্লগটা আরম্ভ করা সেই প্রবাদ বাক্যটা কি জেনে নেওয়া যাক। প্রবাদ বাক্য হলো, ভগবান নাকি আছে আমাদের মনে মনে। সত্যি কি তাই? ভগবান আছে আমাদের মনে মনে? হ্যাঁ, ভগবান আছে আমাদের মনের ভেতরেই। প্রতিটি জীবের মধ্যেই ভগবান আছে। তাহলে প্রতিটি জীবের মধ্যে যদি ভগবান থাকে, তাহলে প্রতিটি জীব হিংস্রভাবে জীব মেরে খেয়ে আবার সেই মনের মধ্যে থাকে কি করে ভগবান? আরে ওইসব কিছুই না। আমাদের 1.5 ইঞ্চি জীবে এতই লোভ, যা সব কিছু আমরা রাজি আছি করতে। মনের মধ্যে ভক্তি থাকলে ভগবানের শরণাপন্ন হতেই হবে। আর খাবারের বাদ বিচার তো আগেই, কারণ সাত্বিক আহার না করলে ভগবানের চরণ লাভ করা যায় না। তো শ্রীমদ্ ভগবদ্গীতায় একটা শ্লোক বলা হয়েছে, মনমনা মম মদভক্ত মদ যোজি মাং নমস্কুরু মাম বৈশ্বাসী সততং তে প্রতি জানে প্রিয় হসিমে। তুমি সর্বদা ভগবান নাম স্মরণ করো, ভগবানকে নমস্কার করো, তাহলে তুমি অবশ্যই ভগবানের কাছে ফিরে যাবে। তো এই যে চলো, আমি কাজে বেরিয়ে পড়েছি সকালে জলখাবার খেয়ে। এই যে রাস্তার মাঝখানে একটা সুন্দর দেবী চণ্ডী বিশালক্ষী মন্দির দর্শন পেলাম, ওনাকে প্রণাম করলাম। কৃষ্ণভক্ত হয়েছি বলে কি কোনো দেবদেবীকে প্রণাম করা যাবে না? তা কখনো নয়। এই যে দেবীমাকে দর্শন করার পর গ্রামে একটা সুন্দর দৃশ্য, যা অতুলনীয়। এই যে ঠাকুমারা কাকিমারা সুন্দরভাবে ধান মেলছে, আর সেই ধান থেকে চাল হয়, চাল হয়ে আমাদের ভাত হয়। কি কষ্টই না করতে হয় ঠাকুমাদের, কাকিমাদের, চাষিদের। এই যে চলো, কাজ থেকে ফিরে এখন মা ভোগ দর্শন করাচ্ছে রাধা মাধবকে, আরতিও করছে, ধূপ আরতি করছে মা। কত সুন্দর। আমরা সবাই প্রসাদ পেলাম, ভোগ প্রসাদ। এই যে সুন্দর আসন, মা বাবা মেলাতে গিয়েছিল, আমাদের এখানে গঙ্গা মেলা চলছে, গঙ্গা উৎসব। তো মা বাবা গিয়েছিল মেলাতে, 5টা আসন নিয়ে এসছে। এই যে চলো, আবারও আমি এখন সন্ধ্যা আরতি করছি। নিয়মিত সন্ধ্যা আরতি সেরে আবারও আমি নিয়মিত শ্রীমদ্ ভগবদ্গীতা যথাযথ পাঠ করে শোনাবো। আশা করছি তোমরা সবাই ইস্কন মায়াপুর মন্দিরে গিয়েছো। তো ইস্কন মায়াপুর মন্দিরে সব আরতি সুন্দরভাবে দেখা যায়। শ্রীমদ্ ভগবদ্গীতা প্রথম অধ্যায় 2 নম্বর শ্লোক। সঞ্জয় উবাচ দৃষ্টিয়া তু পাণ্ডবানিকং বুড়হং দুর্যোধনস্তদা আচার্যম পঙ্গু সংযম রাজা বচনম বব্রীত। সঞ্জয় বললেন, হে রাজন, পাণ্ডবদের সৈন্যসজ্জা দর্শন করে রাজা দুর্যোধন দ্রোণাচার্যের কাছে গিয়ে কি বললেন? হরে কৃষ্ণ। এই যে আমার শ্রীমদ্ ভগবদ্গীতা পাঠ শেষ হলো। মা আবারও রাতে সুন্দরভাবে ভোগ দেখাচ্ছে রাধা মাধব গোপাল সোনাকে। নিরামিষ চপ, জিলিপি, দুগ্ধ আর রুটি। এই যে চলো, এবার গোপাল সোনাকে এবং রাধা মাধবকে সুন্দর করে শয়ন দিচ্ছে মা, ঘুম পাড়িয়ে দিচ্ছে আমার গোপাল সোনাকে, কীর্তন করতে করতে পরিষ্কার পরিচ্ছন্ন করে। চলো এবারও আমরাও চলে যাই বিশ্রাম করতে। তো আজকের মতো ব্লগ এখানেই শেষ করলাম। লাইক সাবস্ক্রাইব অবশ্যই করবে। সুস্থ থাকো, ভালো থাকো। শুভরাত্রি।